জিনারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি যুবদল ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জিনারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি যুবদল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জিনারদী পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। আমাদের এখনো ভুলে গেলে চলবে না যে আমাদের আন্দোলন এখানেই শেষ, সামনে আমাদের আরো কঠিন সময় পার করতে হবে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খান। আজকে আমরা যারা অতীতের ৫ই আগস্টের আগে মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েও আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম, যারা আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আমরা জানি আপনাদের মধ্যে একটু একটু করে দুঃখ এবং ভারাক্রান্ত মন তৈরি হচ্ছে। যেটা আপনারা আমাদেরকে সময় পেলে কাছে পেলে বলেন, সেটা হচ্ছে ত্যাগীরা কেন দূরে চলে যাচ্ছে, আর যারা সুবিধাবাদী ছিল তারা আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। তাই আমি নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সচেতন থাকুন। আওয়ামী ফ্যাসিবাদী সরকার কিন্তু। আরো বক্তব্য রাখেন নরসিংদী আন্তজেলা মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা। বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল যখন সৃষ্টি হয় তখন বাংলাদেশের রাজনীতিতে তৎকালীন সময় আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল ছিলেন। বাংলাদেশের তখন রাজনীতিতে একটি গণঘটনা, একটি কুয়াশা নিবেদিত ছিল। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যখন স্বাধীনতার কমলার জন্য বাংলাদেশের মানুষকে যখন যুদ্ধে চাপিয়ে পড়ার জন্য আহ্বান করেন, তখন উনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। উনি একজন শৃঙ্খলিত বাহিনীর একজন সদস্য ছিলেন, কিন্তু ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিলেন আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া অনুষ্ঠানটিতে পলাশ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই উপস্থিত থেকে একে একে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানটিতে প্রায় ১৫০০ লোকের ইফতারির ব্যবস্থা করায় শিশু, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া করা হয়। তারপর একসাথে উপস্থিত সকলে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। রিপোর্ট দীপ্ত দাস, নরসিংদী টিভি।